এখন জামের সিজন, খুব সহজে বাজারে জাম পাওয়া যাচ্ছে। পাকা জামের এক গ্লাস শরবত আপনাকে প্রশান্তি এনে দিবে। আকর্ষণীয় ও স্বাস্থ্যকর জামের শরবত খুব সহজে বানিয়ে দেখাবো। আজ বানিয়ে দেখাবো জামের শরবত। এখন জাম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই ড্রিঙ্কটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভীষণ মজার এই রিফ্রেশিং কালো জামের শরবত। এখানে আমি জাম নিয়ে নিয়েছি, পাকা কালো জাম। ভালোভাবে কিন্তু ধুয়ে আমি কিন্তু জলটা সরিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্রীষ্মকাল, মানে আম, জাম, কাঁঠাল, লিচু নানা রকম ফল পাওয়া যাচ্ছে। জাম খুবই গুণাগুণ সম্পন্ন একটা ফল এবং খুবই স্বাস্থ্যকর। খুবই রিফ্রেশিং একটা শরবত বানাবো, যেটা কিন্তু খেতে অসাধারণ আর অসাধারণ টেস্ট। তো চলো, আমি কিন্তু এখানে জাম নিয়ে নিয়েছি। জামটাকে পরিষ্কার জলে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে জামের শরবত বাড়িতে বানাতে পারবেন। এখানে পাকা পাকা জাম হাতের সাহায্যে কিন্তু আমি এখানে চেপে চেপে জামের বীজগুলো আলাদা করে দেব। দেখো, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা বীজ আমি আলাদা করে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা জাম থেকে বীজটাকে আলাদা করে নিয়েছি। এবার দেখো, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো জামগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর, যে কত সুন্দর একটা কালার এসেছে। চলো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে জলটা ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বরফ দিতে পারেন। আমি এখানে 3 চামচ কাছাকাছি চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। চিনি দেবো আমার ডান হয়ে গেছে। এবার আমি মিক্সি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ। জামে লবণ হলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। আমার পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করব। গ্লাসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে এক টুকরো একটা লেবু নিয়ে নেব। লেবুটাকে দিয়ে গ্লাসের চারপাশ দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে দিচ্ছি, কারণ লেবুর রসটাতে কিন্তু খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। চলো, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এখানে লবণ আর বিট লবণ মিক্সড করে নিয়েছি। এবার গ্লাস আছে, গ্লাসটাকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইড দিয়ে কিন্তু দিয়ে দেব। খেতেও যেমন মজাদার, তেমনি কিন্তু যখন এই লবণ আর লঙ্কার গুঁড়ো মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে এবং মজা লাগবে। তো চলো, আমার কিন্তু গ্লাসটাকে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার জামের শরবতটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো কতটা সুন্দর এবং কতটা মজাদার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে ফলো করতে ভুলবেন না।